হইয়ান শহরের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি দেখে যখন আমরা দানাঙে ফিরলাম তখন বেজে গেছে রাত 8:30। দানাঙের ড্রাগন ব্রিজে রাত 9টা থেকে শুরু হয় ফায়ার শো। সোজা আমরা সেখানেই এসেছি। কোন দিকে আমাদের যেতে হবে দেখিয়ে দিলেন ড্রাইভার সাহেব। আমরা সেদিকেই হাঁটা দিলাম। সর্পিল শরীর নিয়ে শুয়ে আছে ড্রাগন হান নদীর এপার থেকে ওপারে। এই ড্রাগন আসলে হান নদীর ওপরে ব্রিজ, যা তৈরি হবার পর চালু হয়েছে 2013 সালে। ভিয়েতনাম যুদ্ধে দানাঙের স্বাধীনতা উপলক্ষে তৈরি হয় এই ব্রিজ। এ হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ড্রাগন ব্রিজ। এদিকে মুখ থেকে নদীতে জল ঢালছে আর এক কল্পিত চরিত্র মারলিয়ন, যার মাথা সিংহের আর শরীর মাছের। দানাং শহরে আলো নদীতে পড়ে ঝিকমিক করছে, আর ড্রাগন তার শরীরের রং পরিবর্তন করে চলেছে অনবরত। আমরা নদীর পাড়ের উঁচু জায়গায় বসে কখন শো শুরু হবে তার অপেক্ষা করছি অন্যান্য টুরিস্টদের সঙ্গে। মারলিয়নও মনে হচ্ছে মাঝে মাঝে রং পরিবর্তন করছে। ড্রাগন হলো ক্ষমতা আর সৌভাগ্যের প্রতীক ভিয়েতনামে, আর আলো সেই ক্ষমতা আরো বৃদ্ধি করে। প্রতি শনি আর রবিবার রাত 9টায় এই ড্রাগন ফায়ার শো অনুষ্ঠিত হয়। ভিড় ক্রমশ বেড়েই চলেছে। নদীর পাড়ে প্রায় জনসমুদ্র। এইবার হতে পারে 9টা বাজতে আর সামান্যই বাকি। সামনে বসে থাকা লোকজন সব উঠে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন। ঠিক রাত 9টার সময় ড্রাগন জেগে উঠল। আকাশে আগুনের গোলা উদ্গীরণ করতে লাগলো সকলের সমবেত চিৎকারের মধ্যে। সকলেরই চোখ তখন ক্যামেরায়। পরপর 9 বার আগুন উদ্গীরণ করে সে শান্ত হলো। তার শরীরের রঙেরও হয়ে গেল পরিবর্তন। আবার হঠাৎ ড্রাগনের মাথা থেকে শরীর হয়ে উঠল আগুন রঙের। আবার আগুনের গোলা মুখ থেকে বার করতে লাগলো ড্রাগন। আবার 9 বার।
for 2 days. Yeah. পরপর 3 দফায় এরকম আগুনের গোলা বর্ষণ করতে লাগলো ড্রাগন। I will go and keep my 2 birds. Coming back from Bama Hill. Okay. যখন ভাবছি এবার বুঝি শেষ হলো ড্রাগনের খেলা, তখন দেখি ড্রাগনের মুখ থেকে বেরিয়ে আসছে জলের ফোয়ারা। এভাবে পরপর 3 বার জল বর্ষণ করে সে ভিজিয়ে দিল চারিদিক। তিনবার আগুন আর 3 বার জলের ধারা বর্ষণ করে শেষ হলো আজকের ড্রাগনের শো। মোট 15 মিনিট ধরে চলে এই শো। রাস্তার ভিড় এবার কমতে শুরু করেছে, আমরাও ফিরতে শুরু করলাম। এখানে পথের ওপর শিল্পীদের দিয়ে নিজেদের চিত্র আঁকিয়ে নিচ্ছেন কেউ কেউ। এদিকে তো ভিড় পেরিয়ে চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে, হোটেলে। কালকের গন্তব্য বানা হিলস।